আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলা আছে সুপার 8-এ টি-20 বিশ্বকাপে। বাংলাদেশ আজকে কেমন করবে, কেমন খেলবে, আসলে সেটা সময়ই বলে দেবে। আসলে এই বাংলাদেশটার প্রতি কিন্তু যারা বাংলাদেশের ক্রিকেট পাগল দর্শক আছেন তাদের কিন্তু একদম কোনো এক্সপেকটেশন নাই যে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবেন। এর অন্যতম কারণ হচ্ছে যে রিসেন্টলি বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে, বিশেষ করে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, তারা কিন্তু আসলে খুবই স্ট্রাগল করছেন। এবং বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটসম্যান তারা এতই বেশি স্ট্রাগল করছেন যে এই পর্যন্ত বাংলাদেশ যে 4টি টি-20 ম্যাচ খেলেছে, এই 4টিতে তারা যে টপ অর্ডার ব্যাটসম্যান তারা এখন পর্যন্ত কেউ কোনো ভালো পার্টনারশিপ করতে পারেনি। এবং যেসব ব্যাটসম্যান যারা আছেন, আপনার হচ্ছে লিটন কুমার দাস, তারপর হচ্ছে ওপেনিং আছেন তানজিদ তামিম, তারপরে আমাদের নাজমুল হোসেন শান্ত, তারা কেউ কিন্তু বলার মতো কোনো স্কোর তারা এখন পর্যন্ত করতে পারেননি। বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গেছে, এবং বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গেলেও কিন্তু বাংলাদেশের যারা দর্শক আছেন তারা কিন্তু বাংলাদেশের খেলায় একদম খুশি হতে পারেননি। আমি নিজেও খুশি হতে পারিনি যে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গেছে, যেটা আসলে আমার মনে হয় যে খুব ভাগ্যের জোরে গেছে। কারণ বাংলাদেশ আপনার হচ্ছে নেদারল্যান্ডসের সাথে, তারপর হচ্ছে শ্রীলঙ্কার সাথে ম্যাচগুলো কিন্তু আসলে খুব টাফ ম্যাচ হয়েছে এখানে। এখন আমরা তো আজকে আশায় আছি যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। তারা অস্ট্রেলিয়ার সাথে, আমরা চাই না যে বাংলাদেশ, আমরা এক্সপেক্ট করি না যে তারা বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবে। এটা আমাদের এটা চাওয়া না। যদি হারিয়ে দেয় আসলে সেটা তো আসলে অনেক ভালো ব্যাপার হবে। আমরা চাই বাংলাদেশ ভালো একটা ক্রিকেট খেলুক অস্ট্রেলিয়ার সাথে, যেন সবাই বলতে পারে না বাংলাদেশ ভালো ক্রিকেট তারা খেলেছে। আপনি আফগানিস্তানকে দেখেন, আফগানিস্তান কিন্তু আজকে তারা ইন্ডিয়ার সাথে খেলেছে, বেশ বাজেভাবেই তারা হেরেছে, কিন্তু তারা কখনো কিন্তু হাল ছেড়ে দেয়নি। তাদের অলওয়েজ তাদের ইন্টেনশন থাকে যে তারা ম্যাচটা তারা যে কোনো পরিস্থিতি থেকে যে কোনো সময় তারা বের করে নিয়ে আসবে। আফগানিস্তানের প্রত্যেকটা ব্যাটসম্যানই এরকম। আফগানিস্তানের হচ্ছে 1 থেকে আপনার যে 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে, তাদের মধ্যে থেকে যদি একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যায়, আমি বিশ্বাস করি যে তারা যে কোনো পরিস্থিতি থেকে যে কোনো ম্যাচ তারা বের করে নিয়ে আসতে পারে এই আফগানিস্তান টিম। কারণ তাদের 1 থেকে 8 নম্বর ব্যাটসম্যান, তাদের এবিলিটি আছে অনেক বড় বড় শট খেলার, এবং আমরা তা দেখেছিও। শুধু তাই নয়, আফগানিস্তানের যারা লোয়ার অর্ডার ব্যাটসম্যান আছেন, আপনি ধরেন হচ্ছে মুজিবুর রহমান, তারপর হচ্ছে নূর আলী জাদরান, এরাও কিন্তু অনেক বড় বড় শট খেলতে পারে, যেগুলো বাংলাদেশের যারা অরিজিনাল ব্যাটসম্যান আছে তারাই কিন্তু পারেন না এসব শটস খেলতে। আমি আসলে বুঝতে পারি না যে বাংলাদেশের ব্যাটসম্যান তারা কেন আসলে বিগ শট খেলতে পারেন না। বিগ শট আমি দেখি যে মাঝে মাঝে বাংলাদেশের বিগ শট খেলানোর জন্য কিংবা পাওয়ার হিটিং শেখানোর জন্য বিভিন্ন দেশ থেকে তারা কোচ নিয়োগ করে যে তারা বাংলাদেশি প্লেয়ারদেরকে বিগ হিটিং শেখাবে। আসলে আমার মনে হয় না যে আসলে পাওয়ার যে হিটিং এটা আসলে কাউকে শেখানো যায়। এটা গড গিফটেড, আমি যেটা মনে করি যেটা গড গিফটেড, এবং এটা আসলে জন্মগতভাবে এটা আসলে একজন পেয়ে থাকে। বাংলাদেশে আপনি আসলে ওরকম কিন্তু বিগ হিটার বাংলাদেশের নাই। আমি জানি না যে মেন কারণটা কি হচ্ছে। বাংলাদেশের যে পাশের দেশ আছে আপনার ভারত, পাকিস্তান, তারপর হচ্ছে আপনার নেপাল, ইভেন নেপালেও কিন্তু অনেক বড় বড় বিগ হিটার আছে যারা অনেক বড় বড় ছয় তারা মারতে পারে। তারপর হচ্ছে আফগানিস্তান, এটা কিন্তু সব সাউথ এশিয়ার কান্ট্রি, এবং এইসব দেশে কিন্তু অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে, বিশেষ করে টি-20 ব্যাটসম্যান অনেক বেশি আছে। আর ইন্ডিয়াতে তো আপনি যে টি-20 দলটা এসেছে, আমার মনে হয় যে এর থেকে অনেক ভালো ভালো ব্যাটসম্যান তারা আরও রেখে এসেছে ইন্ডিয়াতে। তারা চাইলে আরও ভালো একটা টিম তারা করতে পারতো, আমার যেটা মনে হয়। তো আমরা আশা করব যে আজকে বাংলাদেশ, আমরা চাই না বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে জিতবে, আমরা চাই বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ভালো একটা ক্রিকেট খেলবে, অস্ট্রেলিয়ার সাথে ফাইট দিবে, এবং বাংলাদেশের যারা দর্শক আছেন তাদের প্রত্যেকেই তারা বলবেন যে দেখো আমরা ম্যাচটা হেরেছি কিন্তু আমরা অস্ট্রেলিয়ার সাথে ফাইট করেছি, এটাই আমরা চাই।